হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে কেমন পায়চালি পাচ্ছি দেখো, একবার এদিক আর একবার ওদিক, এদিক ওদিক করে বেড়াচ্ছি। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ। আর ঘুম থেকে উঠে এমন মনে হচ্ছে যে কোনটা কাজটা করব আর কোন কাজটা করব না, আর ভেবে পাচ্ছি না। দিয়ে মনে মনে আবার ভাবছি যে না, এই দুটোই তো, সবই তো আমাকেই করতে হবে এখন। আর আমি বাইরের কাজ তেমন বলতে করি না, এই ঘরে টুকটাক যে কাজগুলো আছে সেইগুলোই করি। আর এদিকে রাতেরবেলা খেয়েছিল, দিয়ে আসনগুলো নিচে ছিল, আমি আবার তুলে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সব কালকে ভিজে সব মেলা রয়েছে, এগুলো এখন সব বাইরে রোদে দেব। রোদ আজকে তেমন এখনও ওঠেনি, কুয়াশা পড়ে আছে খুব বাইরেটা। এখন 6:30 বাজছে, হ্যাঁ 6:30 মতো বাজছে। দিয়ে আমি আবার তাও বাইরে দিয়ে চলে এলাম, ঘরের মধ্যে আছে কেমন লাগছে তার জন্য রোদে দিয়ে চলে এলাম। কুয়াশা পড়ে আছে তবুও মা বলছিল দিতে হবে না। কালকেও অতটা রোদ উঠেনি, তাই শুকায়নি এগুলো। আমার সোয়েটার, তোমাদের দাদাভাইয়ের জামা, এদিকে ঠাম্মার জামা কাপড় সবই ভিজেছিল। আর এদিকে হলো দেখো, মা রাতেরবেলা মোচা কেটে রেখেছিল। সেই কবেকার মোচা বলো তো, সেই আমাদের পাশের বাড়ির নিমন্ত্রণ ছিল, তোমরা তো জানোই। এই দুদিন বাড়িতে রান্না হয়নি, তো সেই দিন মা কেটে রেখেছিল অর্ধেকটা, দিয়ে আবার কালকে সন্ধেবেলা বসে বসে দিয়ে মোচাটা কাটছিল, দিয়ে এটা আজকেই রান্না হবে। দিয়ে আমি এদিকে গ্যাস ম্যাস সব মুছে নিচ্ছি, কেননা কালকে রাতেরবেলা মা রুটি করেছে আর মোছা হয়নি। আর এখন চাও করা হয়নি, কেননা মা বাইরে কাজ করছে, সেরে আসবে তারপর চা করব। তো এখন আমি এগুলো সব মুছে নেব, মুছে রেডি করে রাখি, মা ওরা আসবে তারপর একসঙ্গে সব চা খাবো। আর এদিকে তো তোমাদের পুচকু ঘুমাচ্ছে, আর এদিকে আমি ঘর বারান্দাগুলো সব মুছে নিচ্ছিলাম। রোজ এই কাজটাই আগে করে নিতে চাই, জানো তো, তার জন্য না ও উঠে পড়লে তোমরা জানোই নিতে চাই। তো আর ওদিকে মা গেছে বাসন ধুতে, আসবে তারপর হলো চা করবো। এই করতে করতে আমার ঘরের কাজগুলোও মোটামুটি সারা হয়ে যাবে। ঘর বারান্দাটা মুছে এখন যাব হলো জল আনতে যাব, তাড়াতাড়ি করে মুছে নিই, দিয়ে বাইরে জলটা নিয়ে আসবো। এই কাজ দুটো হয়ে গেলে না আমার সকালে আর কোনো রকম একটা বেশ লাগে না। কারণ হলো কি বলো তো, ও উঠে পড়বে, উঠে পড়লে ওকে বসিয়ে রেখেও আমি এদিকে কাজগুলো করতে পারবো। আর বাইরে যেই দূরে কাজগুলো আছে সেগুলো তো আর ওকে বসিয়ে রেখে করতে পারবো না, ও চলে আসবে, গিয়ে গিয়ে চলে আসে, এখন জানো বসিয়ে রাখতে পারি না। তার জন্য এইগুলো একটু আগেই সেরে নিই। ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে আর খাবার জলটা নিয়ে গেছিলাম কল থেকে, দিয়ে কাজটা সেরে এখন বাইরে বেরিয়েছি ব্রাশ করতে। বাইরে কি কুয়াশা পড়ে আছে দেখো, এখন বাজছে হলো 8টা বাজছে, তবুও কি কুয়াশা পড়ে আছে দেখো। এখানটা অতটা বোঝা যাচ্ছে না, ওই দেখো ওই দিকটা দেখো, এই দিকটা কীরকম বোঝা যাচ্ছে। এদিকে মাথায় চাদরটা দিয়ে নিলাম, নাহলে ঠান্ডা লেগে যাবে, উপরে কুয়াশা পড়ছে তো ঠান্ডা লেগে যাবে। আর এখন ব্রাশটা করব, ব্রাশ করে ঘরে গিয়ে আগে হলো চা খাবো। খুব ঠান্ডা করছে আজকে, এতটা ঠান্ডা নেই অবশ্য, কারণ কি বলো তো মেঘলা মেঘলা করে আছে তো অতটা ঠান্ডা লাগছে না। আর বাবুও উঠে পড়েছে, ওকে মার সঙ্গে বসিয়ে দিয়ে এসেছি, মা চা খাচ্ছে, দিয়ে মার সঙ্গে বসে আছে। আগে গঙ্গার ধারের অবস্থা দেখো, কিছু বুঝতে পারছো কোথায় গঙ্গা? এত কুয়াশা পড়েছে, এখন 8টার উপরে বাজছে, আর বেলা যাচ্ছে আর কুয়াশা বাজছে দেখো, কিছু বোঝাই যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। তো চলো মুখটা ধুয়ে নিই, দিয়ে ঘরে গিয়ে চা খাবো। আর বাবা এসেছে, বাবাকেও চা করে দেবো, মাকে করে দিয়ে এসেছি, মা খাচ্ছে, তো বাবা এসেছে, বাবাকে চাটা করে দিই, আর আমিও নিজেও খাবো। আর তোমাদের দাদাভাই তো এখন ওঠেনি, উঠবে তারপর ওকে করে দেবো। আর এদিকে দেখো মুখটুক দিয়ে চলে এসেছি, দিয়ে সবাইকে চা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নিজেও নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে। তো তারপর বাবু ওখানে মার কোলে বসেছিল, আর একটা পিসিমা এসেছিলো, দিয়ে ওইখানে বসে আছে। দিয়ে আমি বসে একটু চা বিস্কুট খেয়ে নেব। তোমাদের দাদাভাই দেখো এখনো গাড়িটাও নামায়নি, কত করে বলি সকালবেলা আগে উঠে গাড়িটা নামাবা নামাবা, শুনবেই না। ও আগে মুখ দিয়ে আসবে, ওর কাজ হবে, তারপরে গাড়িটা নামাবে। বলো তো ছোট ঘর, এর মধ্যে গাড়িটা থাকলে কেমন লাগে বলো, এমনিতেই ঢোকার জায়গা নেই, তারপরেও শুনবে না, ওর কাজ সারবে তারপর বাড়ি থেকে যা কাজ ছিল সেরে এসেছি, এসে দেখি বিছানাও পড়ে আছে, আমাকে একটু তুলতে হবে তাই না, এখনও দেখো বিছনাই পড়ে আছে। আর আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই হয়তো শুয়ে আছে, তো এসে দেখি তোমাদের দাদাভাইও উঠে গেছে।
যা কোথায় গেল, এখন দেখি উঠে পড়েছে, দেখি বিরাস করে আসছে। তো চলো বিছানাটা তুলে নিই। তো এদিকে দেখতেই পাচ্ছ বিছানা তোলা কমপ্লিট। আর এখন যাব হলো বাইরে, গিয়ে দেখি আমার জন্য কি কাজ অপেক্ষা করছে। এখনও রান্না পড়ে আছে, তো দেখি কি কি কাটতে হবে না কাটতে হবে। সবজিগুলো কেটে নেব ভাবছি, আর তারপরে স্নান করে নেব। আর বাইরেটাও এখানে তোমাদের দাদাভাই কাজ করছে। মেশিনের আওয়াজ হচ্ছে কি জানো, কান তালা লেগে যাচ্ছে। তরকারি করবো, জলখাবার বেলা তরকারি করবো, দেখি তরকারি করবো। আর এদিকে হলো গরম জল করে রেখে দিয়েছি বাটিতে, এটা হলো বাবু খাওয়ার জল। আমি তোমরা সকালবেলাটা আমি গরম করে রাখি। আর এই ছাঁকুনিটা সকালবেলা নিলাম, আমাদের ছাঁকুনিটা চা ছাঁকুনিটা মানে ভেঙে গেছে, দেখে এটা সকালবেলা এসেছিলো বিক্রি করতে, দিয়ে এটা নিলাম। এদিকে দেখতেই পাচ্ছ তরকারি বসিয়ে দিয়েছি। তেলের উপর কাঁচা লঙ্কা দিলে এরকমভাবে ছিটে লাগে না, আমার তো লাগে। যখনই কাঁচা লঙ্কা দেবো তখনই এসে গায়ে তেল পড়বে, কেন কি জানি, মানে হয়তো ভালো করে দিতেই পারি না, তার জন্য বোধহয় এসে আগে আমার গায়েই লাগে তেল। যখনই তেলে কাঁচা লঙ্কা দেবো তখনই এসে গায়ে আমাদের লাগবে। বাড়িতে কি জানাবো তো সকালবেলা এখন তরকারিটা করে নেবো, আলু পেঁয়াজ দিয়ে একটু একটু বেশি আলু বেগুনের তরকারি করে নেবো। আর এদিকে মা গেছিলো, বাবুকে নিয়ে গেছিলো সেন্টার বাবুর খাবার আনতে, তো মা খাবারটা নিয়ে এলো। কিসের তরকারি হচ্ছে বলো তো? আলু বেগুনের তরকারি। এটা শীতের সময় তো বেশ আলু বেগুনের তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর তোমার তো দাদা ভাই এতটা পছন্দ করে না, কিন্তু মা আমি ঠাম্মা বেশ ভালোই লাগে। আর এখন হলো তরকারিটা করবো, তরকারি করে তারপর স্নান করে নেবো। ঠাম্মা বলছিল যে তরকারি করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি, আর তারপরে খেয়েও নিয়েছি, কারণ তোমার দাদাভাই খিদে পেয়েছিল, দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেতে খেতে একটা পার্সেল এসেছে, দিয়ে তোমাদের দাদাভাই গিয়ে আবার নিয়ে আসলো। এ দেখো সেইটা দেখছো, এই পার্সেলটা পরশু দিন অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো আজকে চলে এসেছে। এটার মধ্যে কী আছে বলো তো, গেস করো কি আছে, পারবে কেউ বলতে? আর অবশ্য না দেখালে কি করে বলবে। তো আর আমার অবস্থাটা দেখো, কালকে রাতেও কানের পরেছিলাম, তো ঘুমের ঘোরেই কানে লাগছিল, দিয়ে খুলে মশারিতে গুজে রেখে দিয়েছি। তো যাই হোক, সেটা রাত ছাড়া আর পাবো না, কারণ এখন আবার মশারি খুলতে হবে, খুলে তারপর কোথায় আছে খুঁজতে হবে। তাছাড়া রাতেরবেলা যখন মশারি টানাবো তখন ওটা নিয়ে নেব। আর তোমাদেরকে এখন এটাই দেখাবো যে কি অর্ডার করেছিলাম, পার্সেলটা কি আছে। আমিও খুব এক্সাইট দেখার জন্য জিনিসটা। দাঁড়াও খুলতে পারছি না। কাইচিটা নিয়ে আসি। কেটেই দিলাম, যা হয় হবে। বাবু আছে, বাবার বারান্দা বসানো, কি হতে পারে বলো তো? কিরকম অর্ডার দিলাম আর কিরকম আসলো দেখো। জিনিসটা পছন্দ হলো না, একরকম অর্ডার দিয়েছি আর একরকম এলো। সবই তো বুঝতে পারছি। আমি কি ভেবেছিলাম বলো তো, একটা দাঁড়িয়ে রাখার ওইটা বোধ হয়,
কিন্তু দুটো দেখাচ্ছিল, এখন দেখছি একটা। এটা কেমন এসেছে দেখো, দাঁড়িয়ে থাকা তো না, না 241 তো নিল। এদিকে বাবু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, মানে আমাদের খাওয়ার ভাতটা বসিয়ে দিয়ে দিয়েছি। এবার হলো বাবুকে তেল মাখিয়ে চান করে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে এখনো চান করে আইনি। বাবু ওদিকে ভাত হতে থাক, আমি ওদিকে চান টান করে একটু রেডি করে নিই। এখন মাথাটা ভাতে যাবে, এখন শুধুটা পড়ে আছে সকাল দিকে। কালকে রাতে কেটে রেখেছে মা, বললাম না ভাইকে, তো কালকে রাতে কাটা হচ্ছে এটা। বাবা আছে? এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো 3:30। আমি বাবুকে নিয়ে একটু শুয়েছিলাম, ওকে ঘুম পাড়াবো বলে, ও ঘুমিয়েও গেছে। তো তারপর তোমাদের দাদাভাই আমাকে ডেকে 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 তুলালো, ও বাইরে কাজ করছে, তুলালো আমাকে, বলছে আমাকে চা করে দাও। এত ঘুম পেয়েছিল কিন্তু ঘুমাতে দিল না, ওকে এখন চা করে দিতে হবে। তো আর বাবা আছে, তাই চা করব এখন। আর তোমাদের দাদা তো লিকার চা খাবেন না, ও খাবেন দুধ চা, তাই দুধ চাই বসিয়ে দিয়েছি। আর কাঁচা দুধের চা করতে একটু সময় তো লাগবেই, জাল দেওয়া দুধের আবার অতটা সময় লাগে না জানো তো। এটা কাঁচা দুধ না, একটু যদি না ফোটে না হয় ভালো লাগে না খেতে, তার জন্য আবার একটু টাইমও লেগে যায়। আর এদিকে এখন অবধি আমারও খাওয়া হয়নি, তোমাদের দাদাভাইকে চাটা করে দিয়ে আসবো, তারপরে হলো আমি খাবো। আর তোমাদের দাদাভাই খেতে একটু দেরি আছে, তার জন্য আমি খেয়ে নেব। মা খাবে কি না বলতে পারছি না, এবার মা যদি খায় তো আমি আর মা খেয়ে নেবো, আর মা যদি এসে চা খায় তাহলে আর এখন তো ভাত খাবে না, তাহলে আমি একাই খেয়ে নেব, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো আমি যদি দেরি করে খাই বাবুরও তো শরীরটা খারাপ করবে, তার জন্য তাই আজকে তবু দেরি তো হয়ে গেল, কী করবো বলো, ঘুমিয়ে গেছিলাম, কী করবো বলো। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে খাবো, ওর সঙ্গে যদি আমি বসে থাকি না খাবো বলে, তাহলে আমার খেতে খেতে সন্ধে, ও বাড়িতে কাজ করলে ওর খাওয়া দাওয়া হতে হতে সেই 4টে 4:30 বেজে যাবে, এখনও কাজ সারেনি, বহু দেরি এখনও খেতে, তার জন্য আমাকে বলে কি তুমি খেয়ে নেবে। আর দেখো একটুখানি ঘুমিয়েছিলাম দেখে চোখের অবস্থা কীরকম হয়ে যায়, নিচ দিয়ে কেমন ফুলে গেছে, খুব ঘুম আসছিল। এখন চা করতে এনার্জিই লাগছিল না এখন, কিন্তু খাবে যেহেতু করে তো দিতে হবে, তার জন্য আবার উঠে এলাম। দেখেছো তো তোমাদেরকে কি বললাম, উনি চাটাই খাবে, ভাত আর খাবে না, তো বললো চা খাবো, ভাতটা পরে খাবো। তো দেখো চাটা চেখে নিচ্ছি, 3 জায়গায়, বাবার, মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের, 3 জনের। মা গেছিলো ঘাটে বাসন ধুতে, আর এদিকে আমি প্রেশার কুকারটা অনেকক্ষণ হয়েছে মেজেছি, দিয়ে ঘরে রেখে দিয়ে আসবো, অনেকক্ষণ থেকে উবুর করা ছিল বাইরে। মা এখানে চা খাচ্ছে আর আমি বাসনগুলো উবুর করে নেবো, বাসনগুলো উবুর করে আমি খেয়ে নেবো। তারপরে এসেছে বাবুকে দেখতে, আর বাবু তো ঘুমিয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এখন হলো ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। লাভ ইউ মাই অল ফ্রেন্ড, বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।